আমরা একটা কথা অনেকে শুনি, লিকি গাট, অটো ইমিউন ডিজিজ। আজকাল চিকিৎসা করতে গেলে অনেক রোগের ক্ষেত্রে, যেমন আমি নাম বলি, আইবিএস, আইবিডি বা রুমেটয়েড আর্থ্রাইটিস, সোরাইসিস, এরকম ধরনের আরো বেশ কিছু রোগ আছে যেগুলো আপনি ডাক্তারবাবুর কাছে গেলে আপনি শুনে থাকবেন এই রোগ ঠিক হয় না, এই রোগ আপনার সঙ্গে যাবে, কারণ আপনার অটো ইমিউন ডিজিজ হয়েছে। তাহলে অটো ইমিউন ডিজিজ সারানোর জন্য আমরা বহু চেষ্টা করি, এর কাছে না তার কাছে, তার কাছে না ওর কাছে, যে কাছে যার কাছে যান, থিওরিটা কিন্তু একটাই, আপনার লিকি গাট হয়েছে, অর্থাৎ আপনার গাট হেলথ বিগড়ে গেছে। এটা হচ্ছে রুট, অর্থাৎ মূল। আপনি মূলে যদি জল না দেন, গাছের উপরে যতই ওষুধ স্প্রে করুন আর জল স্প্রে করুন, গাছ ভালো হবে না। তাহলে গাছকে সুস্থ রাখতে গেলে গাছের মূল খুঁজে বের করতে হবে এবং সেই মূলে কিন্তু জল দিতে হবে। তা আজকের বিষয়বস্তু হচ্ছে লিকি গাট। লিকি গাট, ধরুন আপনার শরীরটা একটা প্রাসাদ, আর অল্প হচ্ছে সেই প্রাসাদের প্রাচীর। আর লিকি গাট মানে সেই প্রাচীরে সূক্ষ্ম সূক্ষ্ম ফাটল ধরেছে, বাইরে থেকে সেই ফাটল দেখা যায় না, কারণ প্রাসাদের বাইরে থেকে তো প্রাসাদের ভেতরের দেয়ালে ফাটল দেখা যায় না। এক্ষেত্রেও ঠিক তাই, যে বাইরে থেকে ফাটল দেখা যায় না, কিন্তু ভেতরে নীরবে বিপ্লব চলতে থাকে। আজ ধাপে ধাপে আমি চেষ্টা করবো পুরোটা আপনাদের বুঝিয়ে বলার লিকি গাট কি। স্বাভাবিক অবস্থায় অন্ত্রের যে দেয়াল থাকে সেটাতে রাইট জংশন গেট বলে একটা ব্যবস্থা আছে। এবার যেগুলো কিন্তু আসলে ছাঁকনির মতো কাজ করে, এরা অনুমতি দেয় ভাঙা পুষ্টিকণা, অর্থাৎ যে খাবার খেলাম সেই খাবারকে ভাঙার পরে সেই যে পুষ্টিকণা, অতি সূক্ষ্ম পুষ্টিকণা, সেগুলোকে ভেতরে ঢোকার পারমিশন দেয়। বিভিন্ন মিনারেলস, যেটা আমরা খাবার খেয়েছি বা পানীয় খেয়েছি তার থেকে যে মিনারেলস সংগ্রহ হয়, সেই মিনারেলস গুলো শরীরে ঢোকার পারমিশন দেয়, জল ঢোকার পারমিশন দেয়। কিন্তু তারা কি আটকায়? অর্ধ হজম করা খাবার, মানে হজম পুরো হয়নি এমন যে খাবারগুলো, সেটাকে তারা আটকায়, টক্সিনকে আটকায় এবং বিভিন্ন রকম জীবাণুকে ওই গেট কিন্তু আটকায়। এটাই অন্তর দেয়ালের যে টাইট জংশন গেট, সেই গেটের কাজ। কিন্তু যদি এই গেটগুলোতে জং ধরতে শুরু করে বা নষ্ট হয়ে যায়, তাহলে যে কোনো জাঙ্ক, অর্থাৎ দূষিত জিনিস, সেটা কিন্তু সরাসরি রক্তে ঢুকে পড়ে। আর এটাই হলো লিকি গাট সিনড্রোম। আর লিকি গাট সিনড্রোম থেকে কোন কোন রোগ হয় আমি অবশ্যই বলবো, এবং লিকি গাট নিজে কেন হয়, কি কি কারণে আমাদের মধ্যে লিকি গাট হয়, সেটা একবার জানা দরকার। মেন কারণ প্রয়োজনে আর অপ্রয়োজনে অত্যাধিক অ্যান্টিবায়োটিক্স এর ব্যবহার, পেইন কিলারের ব্যবহার, লেট নাইট ডিনারের অভ্যাস, ঘন ঘন খাওয়া, ঘন্টা অন্তর খাওয়া, অতিরিক্ত চিনি খাওয়া, অতিরিক্ত প্রসেস ফুড, জাঙ্ক ফুড, প্রিজারভেটিভ দেওয়া ফুড, কেমিক্যাল যুক্ত ফুড, কেমিক্যাল রং যুক্ত, কেমিক্যাল সেন্ট যুক্ত যে খাবার, তারপরে আপনি কি বলবো যে ফাইবার না খাওয়া, মানসিক চাপ বৃদ্ধি আর ঘুমের অভাব। আজকাল ঘুমানোর দরকার নেই, না ঘুমালেও চলে যাবে, পয়সা চাই, পয়সা পয়সা, কিন্তু সেই পয়সাটা করবো কি যদি শরীরই না থাকে? দিনে কাজ করে আমরা পয়সা আনছি, রাতে যন্ত্রণার বিছানায় ছটফট করছি, এই জীবনের মানে কি? পয়সা দরকার, সামঞ্জস্য রাখুন, খাওয়া ঘুম যেটা আপনার জন্য, সেটা সামঞ্জস্য রেখে কাজ করুন। অতএব সামঞ্জস্য অভাবে কিন্তু লিকি গাট হয়। অ্যালকোহল অত্যাধিক নেওয়া, আজকাল তো এটা ফ্যাশন, আজকাল এটা গর্বের কাজ। আজকাল নাকি অতি শিক্ষিত যারা, তারা নিজের পয়সায় নিজের শরীর ধ্বংস করার জন্য
এটা নাকি খেতে হয়, নাহলে স্ট্যাটাস থাকে না। জানি না, আমার তো এটা মতে মেলে না। এক গাছ দিন আপনি আনন্দ করার জন্য বা কাউকে কোম্পানি দেওয়ার জন্য, সেটা তবুও মানা যায়, কিন্তু রেগুলার অ্যালকোহল নেবো আর আমি সুস্থ থাকবো, এটা অসম্ভব। অসম্ভব মানে 2000% অসম্ভব আজকের দিনে। আর প্রসেস ফুড, এনি প্রসেস ফুড, আপনার রান্নাঘরে যেটা রান্না হচ্ছে না, ওটাও কিন্তু প্রসেস ফুড। ন্যাচারাল ফুড একমাত্র আপনার লিকি গাটকে আটকাতে পারে। আর প্রসেস ফুড মানে লিকি গাট হবেই, কারণ আজকাল প্রতিটা ঘরের রান্নায় অ্যালুমিনিয়ামের বাসন, প্রেসার কুকার, মাইক্রোওয়েভ ওভেন, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, পালিশ চাল, গ্লুটেন ভর্তি গম, কি বলবেন, সবকটাই লিকি গাট তৈরির জন্য মাস্টার মাইন্ড। এবার লিকি গাট হওয়ার কতগুলো ধাপ আছে। প্রথম ধাপ যেটাকে হয় সেটা হলো গাট ডিসবায়োসিস, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া কমলে খারাপ ব্যাকটেরিয়া বাড়ে শরীরে। 2 নম্বর ধাপ ইনফ্লামেশন শুরু হয়। যে কোনো রোগের মূলে কিন্তু ইনফ্লামেশন আসবেই, প্রদাহ যাকে বলা হয়। ইনফ্লামেশন শুরু হওয়ার ফলে অন্তর দেয়ালে জ্বালা শুরু হয়। ধাপ 3, সেই টাইট জংশন যেগুলো বলছিলাম, সেই টাইট জংশন এবার ভাঙতে আর গেট ঢিলা হতে শুরু করে, অর্থাৎ যে ছাঁকনিগুলো ছিল ছাঁকনি ফুটে মোটা হতে শুরু করছে। আর সেই ফুলটা হলো কিন্তু ইনফ্লামেশনের জন্য, প্রদাহের জন্য। তাহলে ফুলে গেল, প্রদাহ হলে তো ফুলে, আর ফুলে ছাঁকনি জায়গাটা সেই মোটা হবে। এবার 4 নম্বর আসছে, এইবার কিন্তু অর্ধ হজম হওয়া খাবার বা টক্সিন সেই ফুটে দিয়ে শরীরে ঢুকতে শুরু করে দিল। এরপর শরীরে কি কি হলো, আমরা রোগের পিছনে ছুটে বেড়াচ্ছি, রোগের মূলটা এবার বুঝতে পারবেন। এর ফলে হলো আইবিএস, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম। আমরা জানি এরকম নাকি ঠিক হয় না। থাইরয়েড ডিসঅর্ডার, অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স, স্কিন অ্যালার্জি, সোরিয়াসিস, এক্সিমা, অ্যাকনে, এই ধরনের প্রচুর স্কিন অ্যালার্জি, যে কোনো অটো ইমিউন ডিজিজ, ক্রনিক ফ্যাটিগ, ব্রেন ফগ, অর্থাৎ সবসময় মস্তিষ্কে একটা ধোঁয়াশা, কোন স্থিরতা নেই, চিন্তার স্থিরতা নেই। কারণ আপনার চিন্তা তো আপনার কন্ট্রোলে আর নেই, চলে গেছে তখন গাট হেলথের অপকারী ব্যাকটেরিয়ার কন্ট্রোলে। এবং ফুড ইন্টলারেন্স সঙ্গে অ্যাংজাইটি, ডিপ্রেশন। আপনি দেখুন এই রোগগুলো যারা অটো ইমিউনে ভুগছেন তাদের এগুলো এসছে কিনা। তাই এর থেকে বাঁচার উপায় একটাই, লিকি গাট মানে পেটের অসুখ নয়। লিকি গাট এটা পুরো শরীরের ভিত্তি ভেঙে যাওয়া। দেওয়াল ঠিক না করলে এই প্রাসাদ বা বাড়ি বা দেহ যতই ঠিক করুন, যতই ওষুধ খান, আর যতই বাইরে থেকে তেল মশলা লাগান, এই শরীর কিন্তু ভেতর থেকে ভেঙে পড়বে। যার জন্যই ডাক্তারবাবুরা বলেন এই রোগ ঠিক হয় না। কিন্তু এই রোগ ঠিক করতে গেলে অনেকগুলো স্টেপ আছে, কিন্তু এই ভিডিওতে এর চেয়ে বেশি বললে আপনার বিরক্ত হয়ে পড়বেন। স্বাস্থ্যসেবী চ্যানেলে এই বিষয়ে আরো অনেক ভিডিও আছে। অনুরোধ করবো, যদি বুঝতে না পারেন স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার চলছে এই নাম্বারে আমাকে মেসেজ পাঠাবেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাকে অবশ্যই আপনি যা জানতে চান সেই ভিডিও লিঙ্ক পাঠিয়ে দেবো। আর না হলে চ্যানেল দিয়েছি, খুঁজে নিন স্টেপ বাই স্টেপ। আজকে শুরু করলাম লিকি গাট কি, কেন হয়, আর হলে কি কি হয়। এর পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন যে লিকি গাটকে দূর করার রাস্তা কি। তাহলে আজ এই পর্যন্ত থাক, ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারাই বলেছেন ভিডিও বড় করা যাবে না। আজকের এই ভিডিওটা পুরো শেষ করতে হলে 3 ঘন্টার একটা ভিডিও হওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমাকে 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তাই সঙ্গে থাকুন, ধাপে ধাপে জানতে পারবেন, ধৈর্য রাখুন। যদি আরো ডিটেলস জানার দরকার হয়
স্ক্রিনে যে নাম্বার, সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করব। নমস্কার।